আসন্ন কোরবানির ঈদ, তাই তো প্রতিটি পশুর হাটে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচার হাটগুলো। কিশোরগঞ্জেও শেষ মুহূর্তের বেচা বিক্রিতে জমজমাট হয়ে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি সাইজের গরুর দাম বেশি হলেও এসব গরুর প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। বড় আকারের গরুর দাম তুলনামূলক কম বলে জানালেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন এবার বাজারে গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। বাজারে যা ঘুরলাম কয়েকটা গরু দেখলাম, কিন্তু দাম অনেক বেশি। যে গরুর দাম আমরা ধারণার 20-25 হাজার টাকার দাম অনেক বেশি। গরুর দাম 35, 30, 40 এমন হইতেছে। খরচ থেকে আপনার দাম কম বলতেছে। বাজার তো আপনি মোটামুটি দেওয়া যায়, আপনি অতি আছে ড্যামি তো দেওয়া যায় বলতেছে। এদিকে খামারিদের দাবি, গরুর খাবারের অতিরিক্ত দামের কারণে বর্তমান দামে গরু বিক্রি করে খুব একটা লাভ পাচ্ছেন না তারা। এবারে বাজার মোটামুটি আছে ভালোই, তবে পার্মানেন্ট বাজার শুরু হইলে শুক্রবার থেকে এই শোলাকিয়া বাজার শুরু হবে, তখন থেকে বোঝা যাবে যে পার্মানেন্ট বাজারটা হইলে তখন বোঝা যাবে যে আমরা যারা খামারিরা আছি গরু পালন করি তাদের লাভ লসের এটাও তখন অনুভব করা যাবে আর কি। তবে এখন পর্যন্ত যেভাবে আজকে খুব একটা বেচা কেনা নাই, খুব অল্প সংখ্যক গরু বেচা কেনা হইতেছে। এতে করে মানে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কি আসলে কতটুকু লাভ হবে না লস হবে গরু বিক্রি করলে। তবে এখন পর্যন্ত যেটা বুঝি যে আমাদের লসই হবে। এবছর জেলায় প্রায় 63টি দৃশ্যমান হাটের পাশাপাশি 13টি ভার্চুয়াল হাটে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। এসব বাজার তদারকি করছে প্রাণী সম্পদ বিভাগ। হাটের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে জাল টাকা শনাক্তের ব্যবস্থাও। প্রায় 63টি স্থায়ী এবং অস্থায়ী গবাদি পশুর হাট এখানে বসবে। সেই হিসাবে আমরা 40টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি এবং আপনারা জানেন যে প্রতিদিনই যেহেতু একই বাজার থাকবে না, পর্যায়ক্রমে আমাদের এই টিমগুলো প্রত্যেকটি বাজারে উপস্থিত থাকবে। এবং আরও একটা বিষয় হলো যে এখানে যে অসুস্থ বা যেটা মানবদের জন্য ক্ষতিকর কোনো মানবদের জন্য ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা এটি চেনার জন্য আমরা যে ক্রাইটেরিয়াগুলো, এটা কিন্তু আমরা লিফলেট বিতরণ করেছি তাদেরকে। সেখানে লেখা আছে যে গবাদি পশুগুলোর এই লক্ষণগুলো থাকলে সেটা কুরবানি উপযোগী নয় বা মানব দেহের জন্য ক্ষতিকর। এগুলি আমরা বাজারে আমাদের লোকজন উপস্থিত থাকবে এবং যে কেউ আমাদের সহযোগিতা চাইলে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়কে এই বিষয়ে আমরা সহযোগিতা দিয়ে থাকি। এবছর জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত রয়েছে 2,13,379টি কোরবানির পশু। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।